বিমান আছড়ে পড়ার আগে কন্ট্রোল রুমে বা নিয়ন্ত্রণ কক্ষে শেষ কী বার্তা দিয়েছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর, সে বিষয় নিয়েই বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল। দিনটি ছিল 21শে জুলাই, সোমবার। বাকি অন্যান্য দিনগুলোর মতো সেদিনও ছিল একটি সাধারণ দিন। উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীরা ক্লাস করছিলেন হায়দার আলী ভবনে। আর অন্যদিকে তৌকির ইসলাম সাগর একটি F-7 ট্রেনার বিমান নিয়ে ঢাকার কুর্মিটোলা পুরনো এয়ারফোর্স বেস থেকে উড্ডয়ন শুরু করেন। সেটি ছিল তার সোলো ট্রেনিংয়ের একটি অংশ। সেই ট্রেনিংয়ে তিনি যদি সফল হতে পারতেন তাহলে সেই দিনটি তার জীবনের এক অন্যতম রোমাঞ্চকর দিন হিসেবে আজীবন স্মৃতির পাতায় স্মরণীয় হয়ে থাকত। কিন্তু কে জানত সে দিনটিই হবে তার জীবনের শেষ দিন। নতুন স্বপ্ন শুরু হওয়ার আগেই এভাবে যে নিভে যাবে স্বপ্নের মোমবাতি, তা কি কেউ আসলে জানত? সেদিন যখন তৌকির এয়ারফোর্স বেস থেকে শুরু করে উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল, রামপুরা এলাকার আকাশে বিমান নিয়ে উড়ছিলেন, হঠাৎ করেই এক পর্যায়ে উত্তরা এলাকা দিয়ে যাওয়ার সময় তিনি বিমানে যান্ত্রিক ত্রুটি টের পান। যান্ত্রিক ত্রুটি উপলব্ধি করার পরপরই তিনি দ্রুত কন্ট্রোল কক্ষের সঙ্গে যোগাযোগ করেন। সাহায্য চেয়ে তিনি বলেন, বিমান আর আকাশে ভাসছে না, মনে হচ্ছে বিমান দ্রুতই নিচের দিকে পড়ে যাচ্ছে। এ সময় কন্ট্রোল রুম থেকে তাকে দ্রুত ইজেক্ট করতে বলা হয়, কিন্তু কিছুক্ষণ পরই তিনি বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন আর এর 1.5 মিনিটের মাথায় বিমানটি মাটিতে আছড়ে পড়ে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হয়, ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলেন বিমানটিকে আকাশে রাখার জন্য। এজন্য তিনি সর্বোচ্চ ম্যাক্স স্পিড তুলে কুর্মিটোলা এয়ারবেজের দিকে ছুটতে থাকেন, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সেই চেষ্টা সফল হয়নি। এ বিষয় নিয়ে আরও জানা গিয়েছে যে প্রশিক্ষণের একদম শেষ ধাপে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। সোমবার তিনি প্রথমবারের মতো কোনো কো-পাইলট ছাড়াই আকাশে একাই উড্ডয়ন করেন। প্রশিক্ষণে তিনি মেধার স্বাক্ষর রেখেছিলেন। জটিল বিমান প্রশিক্ষণের বেশ কয়েকটি ধাপ বেশ সাফল্যের সঙ্গে তিনি পার হয়ে যান। বৈমানিকের চূড়ান্ত সনদ পাওয়ার আগে শেষ ধাপ হিসেবে শুরু হয়েছিল সোলো ফ্লাইট ট্রেনিং, আর এরপরে ছিল এই জেট ওড়ানোর পালা। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করছি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল।